যথেষ্ট শিক্ষিত এবং শিক্ষা অনুরাগী মীন রাশি বা লগ্নের মানুষরা মঙ্গল যোগের প্রভাবে মঙ্গলের প্রভাবে কতটা প্রভাবিত হয়ে থাকেন, আদৌ এই যোগ পজিটিভ না নেগেটিভ, এটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। প্রথমেই বলি, মীন রাশি বা লগ্নের মানুষদের জন্য মঙ্গল হলেন দ্বিতীয় পতি এবং নবম পতি। ফলে মঙ্গল কিন্তু মীনের জন্য ভাগ্যের নির্দেশক। আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে, মীনের অধিপতি দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল, এদের মধ্যে কিন্তু রয়েছে অতি মিত্রতার সম্পর্ক। আমরা সকলেই জানি, লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টমে এবং দ্বাদশে যদি মঙ্গল অবস্থান করে, সেই ক্ষেত্রে মাঙ্গলিক যোগ সৃষ্টি হয়। যদি মীন লগ্নেই মঙ্গল অবস্থান করে থাকেন, সেই ক্ষেত্রে এটি একটি শুভ যোগ। জাতক বা জাতিকা রিজিড একটু ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সক্ষম হয়ে থাকেন। তার আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয় অনেকটা বাড়তে দেখতে পাওয়া যায়। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে অল্প বিস্তর ডমিনেশন কাজ করে। সপ্তমে মঙ্গল থাকলে জাতকের মধ্যে একটা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার দেখতে পাওয়া যায়। ব্যবসায়িক চেতনা, চিন্তা, এটা জাতকের মধ্যে বেশ ভালো মাত্রায় দেখতে পাওয়া যায়। জাতক বা জাতিকা নিজের ডেভেলপমেন্ট করতে পারে। জাতক বা জাতিকার মধ্যে নিজেকে উন্নততর করে তুলবার একটা প্রচেষ্টা, প্রয়াস, এটাও দেখতে পাওয়া যায়। কোনো কোনো সময় এই কম্বিনেশনে বাবার সঙ্গে সম্পর্কে কিছু সমস্যা, বাবার সঙ্গে কিছু দূরত্ব, এটাও দেখতে পাওয়া যায়। দ্বাদশভাবে মঙ্গল, এটাও কিন্তু আঘাতপ্রাপ্তিকে ইন্ডিকেট করে এবং স্বামী স্ত্রীর মধ্যে অ্যাটাচমেন্টের একটা অভাব, এটাও দেখতে পাওয়া যায়। সপ্তমের তৃতীয় অর্থাৎ নবমপতি মঙ্গল, তিনি সপ্তমের ষষ্ঠে অবস্থান করে রয়েছেন, অর্থাৎ দ্বাদশে অবস্থান করে রয়েছেন। এর কারণে স্বামী বা স্ত্রীর মধ্যে একটু বিপরীত লিঙ্গের প্রতি অ্যাটাচমেন্ট, আকর্ষণ ইত্যাদি সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। সুতরাং মঙ্গলের বলবত্তা এটা প্রয়োজনীয়। মাঙ্গলিক যোগ বা দোষ নিয়ে বিরাট উৎকণ্ঠার কারণ কিন্তু থাকছে না মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় মঙ্গল এবং মঙ্গলের প্রভাব। সঙ্গে থাকবেন মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকা। বৃহস্পতির দ্বারা প্রভাবিত মীন রাশি জলতত্ত্বের এই রাশি এবং এর তত্ত্ব হলো দত্তক। ডুয়াল ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাওয়া যায়। প্রচণ্ড অ্যাডজাস্ট করবার ক্ষমতা সম্পন্ন, ভীষণভাবে ঈশ্বরের প্রতি ভক্তিযুক্ত, স্পিরিচুয়াল টাইপের এই মানুষগুলি হয়ে থাকেন এবং তার সঙ্গে সঙ্গে এই মানুষগুলির একটি সমস্যা হলো, সবাইকে এরা কিন্তু ভীষণ আপন করে নিতে পছন্দ করেন। তার জন্য অনেক মানুষ এদেরকে টেকেন ফর গ্রান্টেড বলে ভাবনা চিন্তা করে ফেলেন। এই মানুষটিকে ব্যবহার করা যেতে পারে, এই মানুষটিকে ইউজ করা যেতে পারে, এই বিষয়টি কিন্তু এই মানুষগুলির মধ্যে দেখতে পাওয়া যায়। যথেষ্ট শিক্ষিত এবং শিক্ষা অনুরাগী মীন রাশি বা লগ্নের মানুষরা মঙ্গল যোগের প্রভাবে মঙ্গলের প্রভাবে কতটা প্রভাবিত হয়ে থাকেন, আদৌ এই যোগ পজিটিভ না নেগেটিভ, এটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। প্রথমেই বলি, মীন রাশি বা লগ্নের মানুষদের জন্য মঙ্গল হলেন দ্বিতীয় পতি এবং নবম পতি। ফলে মঙ্গল কিন্তু মীনের জন্য ভাগ্যের নির্দেশক। আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে, মীনের অধিপতি দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল, এদের মধ্যে কিন্তু রয়েছে অতি মিত্রতার সম্পর্ক। দুটি গ্রহই একে অপরের মিত্র এবং একজন আরেকজনের বলবত্তা, ক্রিয়াশীলতা বৃদ্ধি করবার ক্ষেত্রে, তাদের হাইপার অ্যাক্টিভিটি নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে ভীষণ কার্যকরী, ভীষণভাবেই এফেক্টিভ। সুতরাং মীন রাশির জন্য মঙ্গলের বলবত্তা এটা কিন্তু পজিটিভ, এটা একটি শুভ কম্বিনেশন। যাই হোক, আলোচনা করা যাক মাঙ্গলিক যোগ সম্পর্কে। আমরা সকলেই জানি, লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টমে এবং দ্বাদশে যদি মঙ্গল অবস্থান করে, সেই ক্ষেত্রে মাঙ্গলিক যোগ সৃষ্টি হয়। যদি মীন লগ্নেই মঙ্গল অবস্থান করে থাকেন, সেই ক্ষেত্রে এটি একটি শুভ যোগ। জাতক বা জাতিকা রিজিড একটু ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সক্ষম হয়ে থাকেন। তার আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয় অনেকটা বাড়তে দেখতে পাওয়া যায়। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে অল্প বিস্তর ডমিনেশন কাজ করে। কোনো কোনো সময় জাতক একটু রাগী, জেদি, তেজি ইত্যাদি হয়েই যান। তবে কখনোই এটা এরকম নয় যে জাতকের জীবনে ভয়ঙ্কর সমস্যা, বিবাহিত জীবনে সাংঘাতিক সমস্যা চলে আসে। জাতক একটু ডমিনেটিং হয়ে ওঠেন,
কিন্তু তার সঙ্গে সঙ্গে তার রেসপন্সিবিলিটি লেভেল সেটা বাড়ে, তার অ্যাক্টিভিটি বাড়ে এবং জাতক নিজের অর্জিত জ্ঞানকে বাস্তবায়িত করতে পারেন। জাতকের মধ্যে খেলাধুলা করবার প্রতি আগ্রহ জন্মায়, ক্রিয়েটিভিটি বাড়ে এবং জাতক বাক্যের মাধ্যমে অন্যদেরকে কনভিন্স করতে পারেন। জাতকের কথার একটা জোর আসতে দেখতে পাওয়া যায়। সুতরাং মীন রাশিতে দ্বিতীয়পতি নবমপতি মঙ্গল যদি অবস্থান করে, এটাকে আমরা অশুভ যোগ বলতে পারছি না। এরপরে আমরা চলে আসবো চতুর্থে মঙ্গল, মিথুন রাশিতে মঙ্গলের অবস্থান। এটা কিন্তু বিরাট শুভ নয়। মানসিক সুখ শান্তি ইত্যাদির ক্ষেত্রে বাধা বিপত্তি আসে, তবে জাতকের গৃহলাভের সম্ভাবনা অবশ্যই বাড়তে দেখতে পাওয়া যায়। জাতকের জীবনে আত্মীয় পরিজন কুটুম্ব এদের একটা ইনফ্লুয়েন্স থাকে, এরা জাতককে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করে। জাতকের জীবনে অশান্তি সমস্যা ইত্যাদি আসলেও জাতক খুব সহজভাবেই সেখান থেকে বেরিয়ে আসতে পারেন। এরপরে আমরা চলে আসব সপ্তমে মঙ্গল, অর্থাৎ কন্যা রাশিতে যদি মঙ্গল অবস্থান করে, সেই ক্ষেত্রে জাতকের বিবাহিত জীবনে অশান্তি সমস্যা অল্প বিস্তর থাকে, কিন্তু বিবাহের পরে জাতকের ডেভেলপমেন্ট এটা অনেকটাই হয়। পজিটিভ হোক নেগেটিভ হোক একটা ইনফ্লুয়েন্স কাজ করে এবং ফ্যামিলি ইনফ্লুয়েন্সে জাতক ক্রমাগত নিজের ডেভেলপমেন্ট করার একটা চেষ্টা করতে থাকেন। সপ্তমে মঙ্গল থাকলে জাতকের মধ্যে একটা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার দেখতে পাওয়া যায়। ব্যবসায়িক চেতনা চিন্তা এটা জাতকের মধ্যে বেশ ভালো মাত্রায় দেখতে পাওয়া যায়। জাতক বা জাতিকা নিজের ডেভেলপমেন্ট করতে পারে, জাতক বা জাতিকার মধ্যে নিজেকে উন্নততর করে তুলবার একটা প্রচেষ্টা প্রয়াস এটাও দেখতে পাওয়া যায়। সপ্তমে মঙ্গল পারিবারিক ক্ষেত্রেও অল্প বিস্তর সমস্যা সৃষ্টি করে, তবে কর্মক্ষেত্রে উন্নতি, ব্যবসায় ডেভেলপমেন্ট, হাতে ভালো রকম টাকা পয়সা আছে ইত্যাদির কারণে জাতক কিন্তু জীবনে বেশ ভালো রকম উন্নতি করতে সক্ষম হয়ে থাকেন। জাতকের জীবনে যথেষ্ট ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাই। এরপরে অষ্টমে মঙ্গল, তুলা রাশিতে নবমপতি মঙ্গলের এই অবস্থান বিবাহিত জীবনে যতটাই ক্ষতিকারক হোক বা না হোক সেটা বড় কথা নয়, কিন্তু ভাগ্যের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে। তবে জাতক বা জাতিকা পৈতৃক সম্পত্তি, পৈতৃক বাড়িঘর ইত্যাদি প্রাপ্ত হয়ে থাকেন, যেটাকে মেনটেন করা, যেটাকে গ্রহণ করা, দখল করা সেটাও কিন্তু বেশ অর্থ সাপেক্ষ, ব্যয় সাপেক্ষ হয়ে থাকে। হতেই পারে একটা প্রপার্টি জাতক পেল, কিন্তু সেটাকে রেজিস্ট্রি করতে গিয়ে, সেটাকে নিজের নামে ট্রান্সফার করতে গিয়ে জাতক যথেষ্ট নাজেহাল হয়ে পড়ল। এই ধরনের ঘটনা আমরা দেখতে পাই যদি মিনের অষ্টমে অর্থাৎ তুলা রাশিতে মঙ্গল অবস্থান করে থাকে। কোনো কোনো সময় এই কম্বিনেশনে বাবার সঙ্গে সম্পর্কে কিছু সমস্যা, বাবার সঙ্গে কিছু দূরত্ব এটাও দেখতে পাওয়া যায়। তবে পৈতৃক সম্পত্তি প্রাপ্তি এটা কিন্তু নিশ্চিত হয়ে দাঁড়ায়। অল্প বিস্তর আইনি সমস্যা, অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি, রক্তপাতের প্রবণতা ইত্যাদিও সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় এবং তার কারণে জাতক বা জাতিকাকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করার প্রয়োজনীয়তা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। কোনো কোনো সময় তুলা রাশিতে এই অষ্টমে মঙ্গল অতিরিক্ত যৌনতা সৃষ্টি করে এবং জাতক বা জাতিকা তাদের সঙ্গী বা সঙ্গিনীকে ভীষণভাবে তৃপ্ত করতে সক্ষম হয়ে থাকেন। এই কারণে, জাস্ট এই কারণে জাতক বা জাতিকা, তার স্বামী, তার স্ত্রী এদের মধ্যে একটা তীব্র অ্যাটাচমেন্ট দেখতে পাওয়া যায়। ফলে মাঙ্গলিক হলেই সেটা যে মারাত্মক হবে, সেটা যে ঘাতক হবে তা কিন্তু একেবারেই নয়। এরপরে আমরা চলে আসবো দ্বাদশে মঙ্গল, অর্থাৎ কুম্ভ রাশিতে মঙ্গলের অবস্থান। নবমপতি দ্বাদশে সিম্পলি বাবার থেকে দূরত্ব, হসপিটালের কারণে খরচ বৃদ্ধি, হাঁটুর প্রবল যন্ত্রণা ইত্যাদির সম্ভাবনা সৃষ্টি হয়। তার সঙ্গে সঙ্গে জাতক বা জাতিকার মধ্যে একটা তীব্র অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, রেগে যাওয়া, উগ্র কথন ইত্যাদির সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। দ্বাদশভাবে মঙ্গল এটাও কিন্তু আঘাতপ্রাপ্তিকে ইন্ডিকেট করে এবং স্বামী স্ত্রীর মধ্যে অ্যাটাচমেন্টের একটা অভাব এটাও দেখতে পাওয়া যায়। সপ্তমের তৃতীয় অর্থাৎ নবমপতি মঙ্গল তিনি সপ্তমের ষষ্ঠে অবস্থান করে রয়েছেন, অর্থাৎ দ্বাদশে অবস্থান করে রয়েছেন। এর কারণে স্বামী বা স্ত্রীর মধ্যে একটু বিপরীত লিঙ্গের প্রতি অ্যাটাচমেন্ট, আকর্ষণ ইত্যাদি সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। দুজনের মধ্যে ঘনিষ্ঠতা কখনো কখনো আমরা কমতে দেখি এবং তৃতীয় কোনো ব্যক্তির আগমন, সহাবস্থান ইত্যাদির কারণে এই দূরত্ব বাড়তে দেখতে পাওয়া যায়। সুতরাং মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকা এদের মাঙ্গলিক যোগ যে মারাত্মক, ভয়ঙ্কর, সাংঘাতিক, বিপজ্জনক তা কিন্তু বিরাট নয়। নবমপতি মঙ্গল বলবান হলে জাতকের জীবনে উন্নতি সহজসাধ্য হয়ে যায়, কিন্তু এই মঙ্গল যদি দুর্বল, পীড়িত ইত্যাদি হয়ে থাকে সেই ক্ষেত্রে সমস্যা বাড়ে। জাতক বা জাতিকার জীবনে অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যায়। কাজকর্মের ক্ষেত্রেও কিছু সমস্যা সৃষ্টি হতে আমরা দেখতে পাই। ডেভেলপমেন্ট সেটা বাধাপ্রাপ্ত হতে দেখতে পাওয়া যায়। সুতরাং মঙ্গলের বলবত্তা এটা প্রয়োজনীয়। মাঙ্গলিক যোগ বা দোষ নিয়ে বিরাট উৎকণ্ঠার কারণ কিন্তু থাকছে না মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে।
তথাপি যদি আমরা দেখতে পাই মঙ্গলের কারণে সমস্যা বাড়ছে, হতেই পারে অষ্টমী মঙ্গল স্বাতী নক্ষত্রে অবস্থান করে রয়েছে, চতুর্থে মঙ্গল অবস্থান করে রয়েছে আর্দ্রা নক্ষত্রে, কিংবা দ্বাদশে মঙ্গলের অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে সেটা শতভিষা নক্ষত্রে, ইনফ্যাক্ট ধনিষ্ঠা নক্ষত্রেও মঙ্গলের অবস্থান, সেটাও কিন্তু বেশ কিছুটা বিপজ্জনক বটে। সেই সমস্ত সময়গুলিতে কিছু প্রতিকার প্রতিবিধানের প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে। এই প্রতিকারের জন্য অবশ্যই আপনারা অ্যাস্ট্রোলজার কনসাল্ট করবেন। তাছাড়াও তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে, রেড জাসপার ব্রেসলেট সঙ্গে একটি তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে, ৩, ৬, ৪, ৭ এই কম্বিনেশনেও রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে। হনুমান মন্দিরে পুজো দেওয়া যেতে পারে, হনুমান মন্দিরে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন প্রত্যেক মঙ্গলবারে এটা মাঙ্গলিক দোষকে খণ্ডন করতে পারে। হনুমান মন্দিরেই লাল কাপড় দান, এটাও কিন্তু যথেষ্ট শুভ প্রভাব বিস্তার করবে। তাছাড়া শাস্ত্রীয় প্রতিবিধান তো অবশ্যই রয়েছে। সুতরাং আপনার কুণ্ডলিতে যদি মাঙ্গলিক যোগ থাকে তাহলে দুশ্চিন্তার কোনো বিষয় নয়, ওয়েট করতে হবে এবং আদৌ সমস্যা সৃষ্টি হচ্ছে কিনা সেটাও দেখা যেতে পারে, এবং এই ধরনের সমস্যাগুলির কিন্তু প্রতিকার প্রতিবিধান সম্ভব। তাহলে এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে। আপনাদের একটি প্রশ্নের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, তবে তার আগে একটি ছোট্ট অনুরোধ। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা, সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে এবার চলে আসা যাক আপনাদের প্রশ্নের উত্তর পর্যায়ে। দাদা, আমার ছেলের জন্ম 7/2/2005, জন্ম সময় ভোর 3টে, জন্মস্থান জঙ্গিপুর হাসপাতাল, মুর্শিদাবাদ। একটু জানাবেন ও কি চাকরি পাবে? সরকারি চাকরি। ওর জীবন কতটা ভালো হবে একটু জানাবেন। প্রত্যেকের জন্ম কুণ্ডলিতে বৃশ্চিক লগ্ন এবং ধনু রাশি। প্রত্যেকের কুণ্ডলিতে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।
এবং যেহেতু দশমপতি রবি তৃতীয় অবস্থান করে রয়েছে, শনি এবং বুধের মধ্যে একটি ক্ষেত্র বিনিময় সম্পর্ক সৃষ্টি হয়েছে। তার সঙ্গে সঙ্গে একাদশে দেবগুরু বৃহস্পতি, লগ্নপতি দ্বিতীয়, এই কম্বিনেশনে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা তীব্রভাবে তৈরি হয়েছে। তবে প্রতীককে আরো পরিশ্রম করতে হবে, আত্মবিশ্বাসের মাত্রা এটা বাড়াতে হবে, কনফিডেন্স লেভেল অনেকটা বাড়াতে হবে। প্রতীকের মধ্যে কিন্তু বেশ একটা চঞ্চল মানসিকতা রয়েছে এবং তার কারণে কনসেন্ট্রেশন লেভেল এটা কিন্তু ভীষণভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে। এই কারণে প্রতীকের চাকরি পাওয়ার ক্ষেত্রে পরিশ্রমের মাত্রা অনেক অনেক বাড়াতে হবে। রবি এবং বুধের প্রতিকার করা যেতে পারে, তবে অবশ্যই কোনো একজন জ্যোতিষের পরামর্শ গ্রহণ বাধ্যতামূলক। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।